তো এই যে আমরা অনেক কিছুই তো ছবি টানাই, তেমনি আবার হনুমানজিরও ছবি দেখবেন প্রায় বাড়িতেই থাকে। কিন্তু এর যে এই হনুমানজির ছবি যে মানুষের সমস্যার সমাধান করতে পারে বিভিন্ন রকমের ছবির দ্বারা, রাখার দ্বারা মানুষ কিন্তু উপকৃত হতে পারে। কীরকম, ধরুন কারুর বাড়িতে যদি রোগ ব্যাধি হয়, সে কিছুতে এই রোগ ভালো হচ্ছে না, সেখানে যদি হনুমান দেখবেন আকাশের দিকে উড়ে যাচ্ছে একটা পর্বতের ছবি নিয়ে, হাতে নিয়ে, সেই ছবি যদি রাখা যায় তাহলে বাড়িতে রোগ ব্যাধি, মানে ওই যে বিশল্যকরণী, তাহলে কিন্তু এই অসুবিধা হবে না। আবার যদি বাড়িতে কোনো নেগেটিভিটি থাকে, মানে কিছু ভালো হচ্ছে না, কিছু ভালো হচ্ছে না, হ্যাঁ, নানা দিক থেকে সমস্যা, তাহলে কিন্তু যদি তার হাতে গদা এই ছবি রাখা যায়, তাহলে কিন্তু তার সেই সব দিক থেকে বিপদ আপদ সব কেটে যাবে। মানে এটা আপনি বলছেন বাস্তুজনিত যদি সমস্যা, সবকিছু, সব বিপদ আপদ, হয়তো কারো নজর পড়েছে, এই সব বিপদ আপদ, হঠাৎ করে একটা বিপদের মধ্যে বাচ্চারা সমানেই অসুস্থ হচ্ছে, সুস্থ হচ্ছে না, তখন এই গদাওয়ালা ছবি রাখতে হবে। আবার ধরুন কেউ অর্থে কষ্টে ভুগছে, তাহলে কিন্তু এই ছবিটা রাখতে হবে, সে একদম মায়ের পাশে, এই নিয়ে বসে আছে, এমনি বসে আছে, আশীর্বাদ নিচ্ছে। কোন জায়গাটা? মায়ের ছবির সামনে, ধরুন পার্বতীর ছবির সামনে বা সীতার সামনে আশীর্বাদ নিচ্ছে, রাম সীতার সামনে, আশীর্বাদ নিচ্ছে, ওই এরকম ভাবে মাথা নিচু করে রয়েছে, দুজনে হাত তুলে রয়েছে, সেই ছবি যদি রাখা যায় তাহলে কিন্তু তার আর্থিক কষ্ট দূর হবে, অর্থজনিত যে কোনো সমস্যা তার ভালো থাকবে। আবার যদি কিনা দেখা যায় যে কারুর নানা রকমের সমস্যা, নিজের বাড়িঘর হচ্ছে না, বাড়িঘর নিয়ে ঝামেলা, অশান্তি, মামলা মোকদ্দমা, এইসব যদি দেখা যায়, তখন কিন্তু সে মানে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে, সীতা মায়ের কাছ থেকে সে হাত দিয়ে এরকম করে আশীর্বাদ করছে। এই ছবি যদি রাখা যায়, সে পাওয়া যায় এগুলো, সব এই নানা রকম ছবি পাওয়া যায়, গুগল সার্চ করে বের করে তারপর প্রিন্ট আউট পেয়ে যাবে। তখন এই ছবি রাখা যায়, তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হবে। আপনি তো নিয়মিত হনুমানজির পুজো করেন, হনুমান চালিসা পাঠ করেন, কারণ আপনারা ব্রাহ্মণ পরিবার, আপনাদের তো এগুলো মানতেই হয়। এবং একই সাথে আরেকটা ব্যাপার আমি বলবো যে আপনাদের যেটা মানে আপনার পিতৃপুরুষ বা আপনাদের পূর্বপুরুষরা যেটা করেছেন, তারা নিয়মিতভাবে পুজো আর্চার ব্যাপারটা তো দেখেছেন। এবং এই হনুমান চালিসা পড়ার সময়টা কোনটা, মানে কোন সময় পড়লে ঠিক? দেখুন, প্রত্যেক মঙ্গলবার যদি পড়া যায়, তাহলে কিন্তু প্রত্যেক মঙ্গলবার যদি আমি স্নান করে উঠে হনুমান চালিসা পাঠ করি, তাহলে কিন্তু, এবং হনুমানজির পায়ে যদি আমরা এই হাঁটুতে, পায়ে বলতে তার হাঁটুতে যদি আমরা ওই গেরুয়া সিঁদুর পরাই, তাহলে কিন্তু ভালো। আচ্ছা, মানে আপনি বলছেন যে হনুমানজির যে ছবি রয়েছে, সে যে কোনো ধরনেরই ছবি হোক না কেন, আপনি এটা আবার যাদের বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। হনুমানজির পায়ে যদি মঙ্গলবার দিন তোমার সকালবেলা মানে নিরামিষ আহার করুক বা যাই করুক, নিরামিষে খায়, একদম নিরামিষ, এবং অনেকে ভাতও খায় না, খেয়ে আগে হনুমানজির পুজো করে ওই হাঁটুতে তার ওই গেরুয়া সিঁদুর দিয়ে, সেই সিঁদুরটা যদি নিজের কপালে পড়ে, তাহলে কিন্তু তার বিয়ের বাধা কেটে যাবে। তাহলে এগুলো অনেক আছে। তো আপনারা তো এগুলো খুব মানেন, সেই জন্য মানেন, মানে কি আপনার পুজো আর্চার মাধ্যমে এই জায়গাটাকে কনসোলিডেটেড করেছেন এবং মানুষের শ্রদ্ধা সে কারণে। এবার হনুমানজির যে আমি চালিশাটা পড়বো, অর্ধেক পড়লাম, ফোন বাজছে, উঠে গিয়ে ধরলাম, না, একদম না, হবে না। ওই সময়টা ফোন সুইচ অফ, একদম একাগ্র চিত্তে তোমাকে সেইখানে মনটা নিবিষ্ট রাখতে হবে, তবেই তো তুমি পাবে ঠাকুরকে। তোমার অন্য কিছু চিন্তা থাকবে, তাহলে কিন্তু হবে না। যে কোনো পড়াশোনা করতে গেলেও একাগ্রতা থাকা চাই, নিশ্চয়ই। তেমনি আমি ঈশ্বরের পুজো করছি, যদি তার প্রতি আমার মন না থাকে, তাহলে সে আমায় আশীর্বাদ করবে কেন? ঠিক কথা, তাই না? এটা উচিত। আমি বোধহয় একটা ফোন